আসসালামু আলাইকুম বাংলাদেশ। 54 বছর এই দেশে ক্রমান্বয়ে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি। 54 বছরে যতটুকু আমাদের সাথের দেশ উন্নত দেশে পরিণত হয়েছে, তার 10%ও আমাদের বাংলাদেশ উন্নত হয় নাই। সুতরাং আমার শুভাকাঙ্ক্ষী, আমার সকল দলের ধর্মের এই দেশকে একটি উন্নত দেশে পরিণত করতে একবার হলেও বাংলাদেশ জামাত ইসলামীকে সংসদে দেখতে চাই। একবার হলেও দাঁড়িপাল্লাকে সংসদে দেখতে চাই। সব দেখেছি বারবার, এইবার জামাত ইসলামীকে দেখব একবার। 54 বছর এই দেশে মানুষের মন গড়া মতবাদ চলেছে। কেউ চলেছে জিয়ার আদর্শে, কেউ চলেছে মুজিবের আদর্শে, কেউ চলেছে এরশাদের আদর্শে। এবারে সংসদ চলবে রাসূলের আদর্শে, আল্লাহর আইনে, কোরআনের আইনে এই দেশ একবার শাসন হবে। যদি জামাতে ইসলাম এই দেশকে একটি উন্নত দেশে পরিণত করে, অবশ্যই আমরা তাদেরকে সমর্থন জানাবো, না হলে গাড় ধরে ধাক্কা দিয়ে তাদেরকে ফেলে দেব। আমি আমার শুভাকাঙ্ক্ষী ভাইদের বলতে চাই, সবাইকে, আমরা অবশ্যই প্রত্যেকেরই ব্যক্তিত্ব রয়েছে, প্রত্যেকেরই স্বাধীনতা রয়েছে, প্রত্যেকেরই নিজের অধিকার রয়েছে। সুতরাং 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমার প্রতিপক্ষ, আমাদের শত্রু নয়, আমাদের বিএনপির ভাইয়েরা, তারাও মজলুম। এই দেশে 17 বছর ফ্যাসিস্ট হাসিনার কাছে শুধু জামাতে ইসলাম এককভাবে নয়, এই দেশের মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অবশ্যই একজন ত্যাগী নেত্রী। এই দেশের একজন ত্যাগী নেতা হলেন আমাদের সিলেটের এমিলিয়াস আলী সাহেব। এই দেশের একজন ত্যাগী নেতা হলেন আমাদের সাকা চৌধুরী। এই দেশের একজন ত্যাগী নেতা হলেন বাবর। এই দেশের আরো অনেক গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন যারা এই দেশের জন্য মজলুম ছিলেন, যারা জেল জুলুম করে কেটেছেন, জেল জুলুম করেছেন। সুতরাং দলের হয়ে নয়, দেশের হয়ে এই দেশকে একটি উন্নত দেশে পরিণত করার জন্য, এই দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য, এই দেশে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য একবার হলেও আমরা মুসলমান হিসেবে, আমরা কোনো দল হয়ে নয়, আমরা কোনো দলের নয়, আজ যদি বিএনপি ঘোষণা করে, আজকে যদি বিএনপি ঘোষণা করে যে আগামী আমরা নির্বাচিত হলে কোরআনের আইনে দেশ চলবে, তাহলে আমরা বিএনপি কে ভোট দেব। কেন? আমি মুসলমান হিসেবে। সুতরাং যে কোরআন অনুযায়ী এই দেশ পরিচালনা করবে, যে কোরআন অনুযায়ী এই দেশকে আল্লাহর আইনে পরিচালিত করবে, কোরআনের আইনে পরিচালনা করবে, আমরা তাদেরকে একবার হলেও দেখতে চাই। আমার যত শুভাকাঙ্ক্ষী, যত ভাইরা, যত বিদেশে ভাইরা আছেন, আপনাদের বিবেক, আপনাদের চক্ষুকে আমি খুলে দিতে চাই। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, সারা দেশে গণহারে যেভাবে যেমন করে চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, হয়রানি, জুলুম, নির্যাতন হচ্ছে, এটা আমরা কখনোই কাম্য ছিলাম না, কখনোই কাম্য এটা আশা করি নাই। বর্তমান বিএনপির ভাইরা যেভাবে এই যে লুটপাটের সাথে জড়িত হচ্ছেন, এমনকি বেগম জিয়াকেও বিতর্কের মধ্যে রেখেছেন, এমনকি তারেক রহমান নিজেও বিতর্কিত হয়েছেন, একজন দেশের প্রধান। এছাড়াও দেশের অনেক নামি দামি বড় বড় নেতা কর্মীরা, তারাও আলোচিত সমালোচনার সম্মুখীন হয়েছেন। মানুষ এখন সচেতন, মানুষ এখন সজাগ হয়েছে। তার সুস্থ চিন্তাকে, সুস্থ ধারাকে সঠিক কাজে লাগানোই এটা তার ইমানি দায়িত্ব। জামাতে ইসলামী কখনো কোনোদিন বলে নাই তারা জান্নাতের টিকিট বিক্রি করে। সুতরাং আল্লাহ তাআলা যাদেরকে নবী রাসূল বলেন, সাহাবায়ে কেরাম বলেন, তবে তাবিন বলেন,
মুস্তাহিদ বলেন, যাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন প্রত্যেকেই প্রতিনিধি হিসেবে করেছেন, প্রতিনিধিত্ব করার জন্য প্রেরণ করেছেন। প্রতিনিধিত্ব কি? প্রতিনিধিত্ব হচ্ছে 1450 বছর আগে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপরে যে কোরআন নাজিল করেছেন, ওই কোরআন, ওই গাইডকে অনুসরণ করে জান্নাত এবং জাহান্নামকে চেনা। যারা জীবনকে আল্লাহর রাহে পরিচালিত করবে তারা জান্নাতে যাবে, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য কাজ করবে তারা জান্নাতে যাবে, যারা বিরোধিতা করবে, যারা বিরোধিতা করবে, তাদের রাস্তা হচ্ছে জাহান্নাম। কথা নয় বন্ধুগণ, বাংলাদেশে বর্তমান সময়ে বাংলাদেশ জামাতে ইসলামী এবং জাতীয়তাবাদী বিএনপি দল হচ্ছে বড় রাজনৈতিক দল। একে অন্যের শত্রু নয়, একে অন্যের প্রতিপক্ষ। এই দেশ যদি বিএনপি চালায় অবশ্যই সাথে জামাত প্রতিপক্ষ হিসেবে সংসদে থাকবে। এই দেশ যদি জামাত চালায় এই দেশ বিএনপি প্রতিপক্ষ হিসেবে সামনে থাকবে। এখানে শত্রুত্বের কিছুই নেই, এখানে শত্রু চিন্তা ভাবনা করার কিছুই নেই। সুতরাং যে জায়গায়, যে এলাকায়, যে প্রতিনিধি, যে নেতা চাঁদাবাজ মুক্ত, ভূমি দখল মুক্ত, মানুষের রাহাজানি মুক্ত, চিন্তায় মুক্ত, সুদকুর মুক্ত, ঘুষখোর মুক্ত, নামাজি, পরেজগার, আমরা তাকেই সিলেক্ট করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সে যে দলেরই হোক, যদি সে বিএনপির হয়, সে যদি কোরআন হাদিসের আলোকে আমাদের দিক নির্দেশনা দেয়, আমাদের দেশকে পরিচালনা করতে চায়, অবশ্যই আমরা তাকে মানব। আমার এলাকায় যদি একজন মানুষ, সে সমাজকর্মী হয়, সে যদি সমাজের উন্নয়নমূলক কাজ করে থাকে, সে যদি সমাজের কাঠামো বদলাতে পারে, 54 বছর এই দেশে তারা পরিবর্তন করবে বলে তারা এই দেশের কিছুই করে নাই। আপনারা প্রত্যেকের এলাকা চিন্তা করেন, আমার এলাকার কথা চিন্তা করেন, তারা করবে বলতে বলতে 20 বছর পার হয়ে গেল, তারা একটা রাস্তার টেন্ডার ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে পারে নাই। যদিও করে তাকে 10 কোটি টাকার বাজেট, সেখান থেকে 5 কোটি টাকা সরিয়ে 5 কোটি টাকার কাজ হচ্ছে, 5 কোটি টাকার কাজ হচ্ছে না। সুতরাং ওই জায়গায় আমাদেরকে সচেতন, সজাগ হতে হবে। বন্ধুরা, আমি তারেক বুঝি না, ডক্টর শফিকুর রহমান বুঝি না, আমি আজহারি বুঝি না, আমি কাউকেই বুঝি না। এই দেশে যারা ইসলামী হুকুমত পরিচালনা করবে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য কাজ করবে, কোরআন এবং হাদিসের আলোকে আমরা তাকেই অনুসরণ করব, অনুকরণ করব। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ইহকালীন পরকালীন কল্যাণে যে বা যারা আমাদের পথ দিক নির্দেশনা দিবে, আমরা তাদেরকেই অনুকরণ করব ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় এই দেশে কোরআনের আইন পরিচালনা হলে এই দেশে বাউল, ফাউল, নর্তকী, বেশ্যা, মাগিবাজ, চুর, ঘুষখোর, সুদকুর, জিনাকুর এদের টাই হবে না। যার কারণেই ওরা ইসলামী হুকুমত চায় না। এই দেশে চুরি, ডাকাতি, বাটপারি, চিন্তাই, রাহাজানি এগুলা করার জন্যই, লাইসেন্স দেওয়ার জন্যই তারা ইসলামী শাসন ব্যবস্থাকে চায় না, ইসলামী হুকুমত চায় না। চিন্তা করে আমি যদি চুরি করি আমার হাত কেটে দেবে, আমি যদি জিনা করি আমাকে এতটুকু গেড়ে দেবে মাটির নিচে। এই ভয়ে তারা ইসলামী হুকুমতের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে মুসলমান হয়েও তারা বিরুদ্ধাচরণ করে থাকে। তাদের জন্যই রয়েছে আযাবুন নাযিম, আযাবুন নাযিম, আযাবুন নাযিম। পরিশেষে ভাই ও বন্ধু, 98% মুসলমানের দেশ। এই দেশে অবশ্যই একজন নেতৃত্বের প্রয়োজন। তবে মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব হচ্ছে একজন সৎ যোগ্য নেতা নির্ধারণ করা, সৎ যোগ্য নেতা নির্ধারণ করা। যে ব্যক্তি সৎ, জ্ঞানী, সুশিক্ষিত, নামাজি, পরহেজগার, দিনদার, ইমানদার, যদি সে মানুষের হক নষ্ট না করে, মানুষের হককে সুষ্ঠুভাবে বন্টন করে এই সমৃদ্ধশালী সোনার দেশে
ইনশাআল্লাহ অভাব হবে না। আল্লাহ তাআলা আমাকে অনেক দেশে ঘুরিয়েছেন, আমার দেশের মতো, আমার সোনার বাংলাদেশের মতো চুরি চামারি বাটপাড়ির পরে আল্লাহ তাআলার সব নিয়ামত এই দেশে রয়েছে। মাটির নিচে বলেন, উপরে বলেন, আকাশে বলেন, মাটির নিচে বলেন, পানির উপরে বলেন, পানির নিচে বলেন, পাহাড়ের উপরে বলেন, পাহাড়ের নিচে বলেন, প্রত্যেকটি জায়গায় জায়গায় আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে। আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে, আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে। এই নিয়ামতকে আমরা, গ্যাস রয়েছে আমাদের গ্যাসে সমৃদ্ধ আমাদের দেশ, আমাদের খনিজ পদার্থের অভাব নেই। সুতরাং চুরি চামারি বাটফারি চিন্তাই রাহাজানি বন্ধ হয়ে গেলে আমাদের দেশ একটি উন্নত দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। পরিশেষে সবার প্রতি ভালোবাসা, আন্তরিকতা রেখে আগামীর দিনকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য একবার হলেও আমরা ইসলামিক দলকে একবার চাই, ইসলামিক দলকে একবার চাই, দাড়িপাল্লায় ভোট চাই। একবার হলেও দাড়িপাল্লাকে ভোট দিয়ে এই দেশে যারা ইসলামপন্থীরা রয়েছে তাদের মাধ্যমে একবার দেশ পরিচালনা হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি ইসাক বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।